বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন, মাস্টার এগ্রোয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন করে ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি কিভাবে ফার্ম তৈরি করবেন। আপনারা অনেকেই মাছা ফার্ম তৈরি করার জন্য অনেকেই আমাদের কমেন্ট বক্সে ইনবক্সে আমাদেরকে নক করেছেন এবং বিষয়টা জানিয়েছেন যে আসলে কিভাবে করলে প্রপার একটা ভালো কোয়ালিটিফুল একটি খামার তৈরি করা যাবে বা একটা শেড তৈরি করা যাবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা পাটাতন যেটাকে বলা হয় ফ্লোর, এই ফ্লোরটা আমরা তৈরি করেছি মূলত শুধুমাত্র বাঁশ দিয়ে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বাঁশ। আর এই বাঁশ গুলা দিয়ে করা হয়েছে এই জন্য যে আমরা এটার উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যে জালিগুলো আছে, আমরা এই জালিটা ইউজ করবো এই জন্য যে কারণ যদি মুরগি আপনার পায়খানা করে পায়খানাটা যেন সরাসরি ফ্লোরে চলে যায় বা নিচে চলে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে আমাদের পানি আছে আর এটার মধ্যে হিউজ পরিমাণ মাছও আছে। তো মাছের জন্য একটা আমাদের খাবার কিনতে হবে না, যার কারণে আমরা এমন ভাবে তৈরি করেছি যেন পুকুরে সুন্দরভাবে একটা খামার বা শেড তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে তৈরি করেছি যে এটার উপরে আমরা শুধুমাত্র এই ধরনের জালি ব্যবহার করবো। এই যে নেটটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের নেটটা, এই প্লাস্টিকের নেটটাই আমরা ইউজ করবো। আর মূলত এই কম খরচের মধ্যে কিভাবে আমরা লাভবান বেশি হতে পারবো সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখার জন্য মূলত আমাদের এই কাজটা করা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা 5 থেকে 6 ইঞ্চি গ্যাপে আমরা প্রত্যেকটা বাঁশ দিয়েছি এই জন্য যে কারণ এটা দীর্ঘদিনের জন্য আমরা যেন ব্যবহার করতে পারি। আর এইভাবে করার পেছনে আরো অনেকগুলা কারণ রয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের মাস্টার এগুলোতে যে সবচেয়ে বড় যে বিষয়গুলা সেটা হচ্ছে আমরা কখনই ফেক নিউজ দেই না। অনেকে ভিডিওর মধ্যে বলে কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন। ভাই আমরা এমন কিছু হইতে পারি নাই। প্রথমে আমাদের ছিল 2000 একটি শেড, এখন বর্তমানে আরো একটি শেড করেছি, এটা হচ্ছে 5000 মুরগির জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 5000 মুরগির জন্য যে শেডটি করেছি এই শেডটি সম্পূর্ণটাই বাঁশের উপর। এর আগে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা বিশেষ করে আমরা চাচ্ছি যে এটা যেন একদম কম খরচের মধ্যে ভালো মানের একটি শেড তৈরি করতে পারি। তো ভালো মানের একটি শেড তৈরি করতে হলে এবং কম খরচে করতে হলে তো সেক্ষেত্রে আমাদের মাথায় যে জিনিসটা আসছে, হয়তো অনেকের মাথায় আসছে, অনেকে এটা করতে পারতেছে না টাকার অভাবে। তো এখানে যে বিষয়টা আমি সবচেয়ে বেশি দেখলাম যে সেটা হচ্ছে বাঁশের ব্যবহারটাই সবচেয়ে বেশি। আপনারা জানেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এই যে সিমেন্টের খুঁটি, আমরা কিন্তু প্রত্যেকটাই সিমেন্টের খুঁটি দিইনি, মূলত কয়েকটা দিচ্ছি সিমেন্টের খুঁটি আর বাকি সবই হচ্ছে বাঁশের খুঁটি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং তলানি যেটা বিশেষ করে ফ্লোর, পাটাতন যেটা, এটার মধ্যেও দিয়েছি বাঁশ। তো এই জন্য যে বাঁশের বিকল্প নাই, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বাঁশ দিয়ে যদি আমরা এটা প্রত্যেকটা কিন্তু আস্থা বাঁশ, এটা কাটা ফাটা বা অর্ধাংশ এমন না, একবার সম্পূর্ণ আস্থা বাঁশ আমরা বিছিয়ে দিয়েছি। এই জন্য এটা লং টাইম ব্যবহার করার জন্য এখানে বিশেষ করে বাঁশের দাম যেহেতু কম, তো সেক্ষেত্রে আমরা বাঁশটাই ইউজ করেছি বেশি। আর বিশেষ করে আরো একটা জিনিস দেখতে পাবেন যে আমরা যে জালিটা ব্যবহার করেছি এই জালিটা দিয়ে কিন্তু আপনার মুরগির পায়খানাটা সরাসরি পানিতে চলে যাবে। তো যদি পানিতে চলে যায় তাহলে সেক্ষেত্রে এখানে যে বিষয়টা আসছে যে মুরগির পায়খানাটা মাছের জন্য খাবার হয়ে যায়। আর বিশেষ করে আরো একটা আপনারা জানেন যে মুরগি যখন খাবার খায় সব খাবার কিন্তু খাইতে পারে না, কিছু ফালাই হবে, ওই খাবারটাও মূলত মাছের জন্য খাবার হয়ে যায়। আর মাছের জন্য এক্সট্রা কোনো খাবার আমাদেরকে দিতে হবে না বা ব্যবহার করতে হবে না। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখছি যে আমরা কম খরচে কিভাবে লাভবান হতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর যদি আমার এখান থেকে মিনিমাম 5 লাখ টাকা মাছ সেল হয় তাহলে এই 5 লাখ টাকা পালন করতে কিন্তু আমার মূলত 5000 টাকাও খরচ নাই, শুধুমাত্র আমার পোনাটা পালাইতে যাই টাকাটা খরচ হচ্ছে সেটাই, এক্সট্রা কোনো খরচ নাই। তো এখন আমি যে 5 লাখ টাকা মাছ সেল করলাম এই 5 লাখ টাকা এক্সট্রা লাভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই জন্যই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যে আপনারা এমন ভাবে খামার তৈরি করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে খামারটা বিশেষ করে মাথার মধ্যে করার কারণে আপনার রোগ বালাই একেবারে কম হয়।
আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা খামার, প্রত্যেকটা যিনি যা আছেন আপনার ভেটেরিনারি সার্জন বা খামারি সবাই কম বেশি জানেন যে মাত্রায় পালন করা অনেক সাশ্রয়ী। এতে কেমন সাশ্রয়ী? এটাতে রোগ বালাই হয় না, তারপরে ওজন বৃদ্ধি হয় বেশি, তো তার কারণে ওষুধের খরচ লাগে কম, আবার দেখা যাচ্ছে খাদ্যও লাগে কম। তো সব মিলিয়ে এখানে এই মাত্রায় পালন করাটা সবচেয়ে লাভজনক। তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারা নিজেরাও মাত্রায় পালন করবেন। মাত্রায় যদি আপনারা মুরগি পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের লাভের সম্ভাবনা থাকবে বেশি। এরপরে আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা শুধু মাত্রায় পালন করবেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। হ্যাঁ, কারণ হলো কথায় বলে, আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে আর কি, যে কিনতে লাভ না হলে বেচতে কোনো লাভ করা যায় না। কারণ স্বাভাবিক অর্থে আপনি 100 টাকার মালটা যদি 110 টাকায় কিনেন, তাহলে আপনি 110 টাকা বিক্রি করলে কিন্তু আপনার লাভ হবে না। আপনি যদি 100 টাকা মালটা 90 টাকায় কিনেন, তাহলে সেক্ষেত্রে 110 টাকা সেল করলে আপনার 20 টাকা প্রফিট হবে। তো যার কারণে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস করতে হবে, কম খরচে বেশি লাভ। তো সেক্ষেত্রে আমাদের এখানে আরো একটা বিষয় আছে। আপনারা জানেন যে আমাদের এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের এখানে খাদ্য ব্যবস্থাপনা যেভাবে আমরা তৈরি করেছি সেটা হচ্ছে মূলত ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনের কারণে আজকে আলহামদুলিল্লাহ 2000 শেড থেকে 5000 শেডে আমরা উন্নীত হয়েছি। এখন মূলত এটা হচ্ছে 5000 শেড, আরো একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেটা হচ্ছে 2000 শেড। তাহলে 2000 আর 5000 7000 হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফার্মেন্টেশন ব্যবহার করবেন। ফার্মেন্টেশন ব্যবহার করলে আপনার লাভটা বেশি হবে। যদি আপনি কিনার দামেও সেল করেন তাহলে আপনার লাভ হবে। কারণ আমি প্রথমে বলছিলাম 100 টাকার মালটা যদি আপনি 110 টাকায় কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনি 110 টাকার বেশিটা সেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার সমান সমান হয়ে যাবে। এখন আমাদের এই ফার্মেন্টেশনের বিষয়টা হচ্ছে এমন যে আমরা যদি এই 100 টাকার মালটা 100 টাকায় সেল করি, 100 টাকা কিনাটা 100 টাকায় সেল করি, তাহলেও আমাদের লাভ আছে। তো কিভাবে লাভটা? এই জন্য যে কারণ আমাদের খাবারের কমতি লাগতেছে। কম লাগতেছে কিরকম? যেমন আমাদের 35% থেকে 40% খাবার কম লাগতেছে। তো এই খাবারের টাকাটা কিন্তু আমাদের পকেটে থেকে গেল, যার কারণে এটা আমাদের লাভ। অথচ আমরা যে খরচে মুরগিটা পালন করা, ঠিক এই খরচে আমরা বিক্রি করলাম, কিন্তু ওই যে এক্সট্রা অতিরিক্ত যে খাবারটা কম লাগছে, ওই খাবারের টাকাটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যায়। তো যার কারণে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 6-7 মাসের মধ্যেই আমাদের 2000 শেড থেকে 5000 শেড আবার নতুন করে আরো একটি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নতুন করে একটি আমরা আবার তৈরি করতেছি, যেন আমাদের এটাও ইনশাল্লাহ ফার্মেন্টেশন দিয়ে আমরা করবো। আর তাছাড়া আপনাদের হয়তো জানানো উচিত যে আমাদের বিশেষ করে আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে আমাদের গুগল ম্যাপে, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের গুগল ম্যাপে কিন্তু লোকেশন দেয়া আছে। আপনারা মাস্টার এগ্রো প্রথমে লিখবেন ইংলিশে, তারপরে লিখবেন বাংলায়, লিখার পরে গুগল ম্যাপে সার্চ দিবেন, ইনশাল্লাহ আমাদের লোকেশনে এসে আপনারা পৌঁছাতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে আমার মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জেলা হচ্ছে কুমিল্লা জেলা, আর থানা হচ্ছে ব্রাহ্মণপাড়া, আর ব্রাহ্মণপাড়া থানা গেটের সামনেই হচ্ছে আমার প্রতিষ্ঠান। আপনারা চাইলে এখানে এসে আপনারা দেখে জেনে শুনে সবকিছু করতে পারবেন। এখানে ফার্মেন্টেশন থেকে শুরু করে, ইনকিউবেটর থেকে শুরু করে, তথ্য সেবা কেন্দ্র থেকে শুরু করে সকল কিছু আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন এবং নিজে জেনে শুনে সকল কিছু আপনারা যাচাই বাছাই করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। যে বিষয়টা আপনাদের খুবই বেশি প্রয়োজন সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তো সঠিক সিদ্ধান্তটা নিতে হলে আপনাকে আগে জানতে হবে। যদি আপনি নাই জানেন সিদ্ধান্ত নেবেন কিসের উপর ভিত্তি করে? তাই আপনাদেরকে প্রথমে সঠিক যে তথ্যটা আপনাকে জানতে হবে। তো সঠিক তথ্যটা জানতে হলে আপনাকে আসতে হবে আমাদের এই মাস্টার এগ্রোতে। তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, বিশেষ করে তাদের জন্য আমি লোকেশনটা বলে দিই। আপনারা প্রথমে আসবেন যদি ঢাকা বা দক্ষিণাঞ্চল থেকে আসেন, কুমিল্লার দক্ষিণাঞ্চল থেকে আসেন, তাহলে সেক্ষেত্রে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, এখান থেকে শাসনগাছা থেকে সরাসরি ব্রাহ্মণপাড়া বাজার, আর ব্রাহ্মণপাড়া বাজার থেকে আপনার 10 টাকা অটো ভাড়া বা সিএনজি ভাড়া নেবে থানা গেট। এখানে আসলেই ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন। আর এখানে আমাদের প্রতিনিয়ত কার্যক্রম চলে, তো সেক্ষেত্রে আপনারা এসে এখান থেকে নিতে পারবেন। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।